আজ তোমাদের আলোচনা করব রবীন্দ্রনাথের লেখা কিছু কাব্যগ্রন্থের নাম, নাটক, উপন্যাস, ছোট গল্প। কারণ রবীন্দ্রনাথকে মূলত কবি হিসেবেই তো শুধু আমরা জানি না, কারণ তিনি যেমন একাধারে কবিতা রচনা করেছেন, অন্যদিকে তিনি নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি সমরূপে দক্ষ। তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থের নাম একটু বলি। মূলত তার মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা প্রায় বলা যেতে পারে 52টি। তার মধ্যে কয়েকটির নাম তোমাদের বলছি, একটু মাথায় রাখো। ভানুসিংহের পদাবলী, কড়ি ও কোমল, মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, কণিকা, কল্পনা, কথা ও কাহিনী, নৈবেদ্য, স্মরণ, শিশু, খেয়া, গীতাঞ্জলি, গীতালি, বলাকা, পলাতকা, পূরবী, পুনশ্চ প্রভৃতি। এবার কতগুলো নাটকের নাম বলি। সেই নাটক কি? গীতিনাট্য যদি বলি, তার রচিত প্রথম গীতিনাট্য বাল্মীকি প্রতিভা। আর এছাড়াও তিনি আরও কিছু গীতিনাট্য রচনা করেন: শ্যামা, চিত্রাঙ্গদা, সাপমোচন, তাসের দেশ। এছাড়া অসাধারণ জনপ্রিয় কিছু নৃত্যনাট্যও রচনা করেন: রাজা ও রানী, বিসর্জন, ডাকঘর, রাজা, মুক্তধারা, রক্তকরবী। আর তাঁর উল্লেখযোগ্য কতকগুলি উপন্যাসের নাম বলছি: বউ ঠাকুরানীর হাট, চোখের বালি, নৌকাডুবি, গোড়া, ঘরে বাইরে, যোগাযোগ, 4 অধ্যায়, চতুরঙ্গ, শেষের কবিতা। আর ছোট গল্পের নাম তোমরা নিশ্চয়ই পড়েওছ। ছোট গল্প যারা পড়নি তারা কিন্তু ছোট গল্প পড়া শুরু করে দাও। যেমন দেখো, কাবুলিওয়ালা, দেনা পাওনা, এই ধরনের যে ছোট গল্পগুলো রয়েছে, নষ্টনীর, এই ধরনের যে ছোট গল্পগুলো রয়েছে, সেই ছোট গল্পগুলো কিন্তু পড়লে তোমরা কিন্তু অনেকটাই সহজবোধ্য ভাষায় রবীন্দ্রনাথকে অনেকটাই জানতে পারবে। দেনা পাওনা ছোট গল্পটি যদি পড়ো তাহলে বুঝতে পারবে রবীন্দ্রনাথ আজ থেকে কত বছর আগে পণ প্রথাকে কেন্দ্র করে তার চিন্তা ভাবনাকে উন্মোচন করেছিলেন, সবার কাছে পৌঁছে দিয়েছিলেন যে এই প্রথা কতটা কুপ্রথা। ঠিক আছে, আজ তোমাদের জন্য এইটুকু।